কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশে 48 আওয়ার্সে 3জন হিন্দু মারা গেছে। আর যদিও টাইটেলে এটা হিন্দু বাংলাদেশি ছিল, আমার ভিডিও দেখলে যে কেউ দেখতে পারতো। সেখানে আমি বাঙালি মুসলমান শ্রমিক যারা ভারতের অন্যান্য প্রদেশে কাজ করতে যাচ্ছে তাদের মৃত্যু নিয়েও বলেছিলাম, এবং এটাও আমি দেখিয়েছিলাম হাউ দে আর টাইড টু দ্য সেম থিং, যে স্থানীয় পুলিশ এবং প্রশাসন খুবই নিষ্ক্রিয় সংখ্যালঘুদের বাঁচানোর জন্য, বিকজ ইটস এ ডেমোক্রেসি চাইছে না সংখ্যালঘুদের বাঁচাতে। রাইট, দ্যাট ওয়াজ মাই মেন টপিক। তো খুব মজার ব্যাপার যে আমার ভিডিওটা কেউ দেখলোই না, না দেখেই সবাই টপড়াপ বক্তৃতা দেওয়া শুরু করে দিল যে আমি শুধুমাত্র হিন্দুদের প্রমোট করছি, মুসলমানদের যে উপর যে ভারতে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে বলছি না। অথচ সে ভিডিওতে যথেষ্ট ভালোভাবে সেটা বলা ছিল, কিন্তু টাইটেলে ছিল না। অর্থাৎ পরিষ্কার ব্যাপার যে মুসলমানগুলো ওখানে কমেন্ট করেছে এবং খুব অবদ্ধভাবে কমেন্ট করেছে অনেকেই। অবভিয়াসলি মানুষকে জানোয়ার বানায়, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে মুসলমানদের লজ্জা হওয়া উচিত। কোনো মুসলমান যদি বা কোনো হিন্দু যদি, আমি একই কথা বলেছি যে যদি কোনো প্রকাশ্যে কোনো অভদ্র আচরণ করে এবং তারা দাবি করে তারা মুসলমান এবং হিন্দু ধর্ম পালন করে, তাহলে এটাই প্রমাণিত হয় সেই ধর্ম কীভাবে প্রমাণিত হয় না, প্রমাণিত হয় যে এই ধর্মের ফলোয়াররা যেরকম সেটা তাদের ধর্ম থেকে এসছে, কারণ তারা নিজেরাই ক্লেম করছে যে তারা ধার্মিক। রাইট, তো দেখতেই পাবেন আমার মন্তব্যের সারিতে হিন্দুত্ববাদীরা বা ইসলামিস্টরা, তাদের আবার অনেকে তৃণমূল বা সিপিএমেরও আছে, আবার বাংলাদেশেরও আছে, যেরকম আচরণ করছে আপনারা বুঝতে পারবেন যে এই ধর্মটা কী টাইপের লোকজন বানায়। আমি কিন্তু খুব পরিষ্কার বলছি, আপনারা যখন নিজেদেরকে হিন্দু বা মুসলমান বলে দাবি করবেন এবং দাবি করবেন আপনারা ধার্মিক এবং আপনাদের ধর্মের জন্য যুদ্ধ করছেন, আপনাদের প্রত্যেকের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আপনাদের আচরণ থেকে কিন্তু বাকিরা শিখবে যে আপনাদের ধর্মের কতটা দম আছে। এবং আপনারা এখনও পর্যন্ত প্রমাণ করেছেন আপনাদের ধর্ম একটা পচা কাটা জিনিস, সেখান থেকে আপনাদের মতো পচা শামুক এবং অশিক্ষিত জানোয়ার ছাড়া কিছু তৈরি হয় না। আমি এটা খুব পরিষ্কার বলছি, আপনারা নিজেরা প্রমাণ করছেন। যদিও আমি আপনাদের ধর্ম নিয়ে সে কথা বলবো না, আমি নিজে হিন্দু ধর্ম ইসলাম নিয়ে পড়েছি, আমার আইডিয়া ইসলাম এবং হিন্দু নিয়ে খুব পজিটিভ। বাট আপনারা প্রমাণ করে দিয়েছেন এই ধর্মগুলো প্রচণ্ড নেগেটিভ আপনাদের আচরণের থ্রুতে। তো সমস্যা হচ্ছে এটাই যে কেন এরকম হচ্ছে, একটা সাইকোলজি বুঝতে হবে। এর পেছনে একটা ভেরি ডিপ সাইকোলজি আছে। সাইকোলজিটা হচ্ছে যে অবভিয়াসলি যারা, মানে আমি এটা ইউভাল নোয়া হারারির একটা আমি ভিডিও দেখছিলাম আজকে, সেটা থেকে আমার হঠাৎ মাথায় বলো যেটা আমার বলা উচিত। সমস্যাটা কী হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা এমন কাউকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে সেই পাড়ার মাস্টারমশাইয়ের কাছে পড়ছে, 10টা 5টা টিউশনি পড়ছে, ফলে ভালো চাকরিও পাচ্ছে না, সারা জীবন হতাশায় ভুগছে। আজকে তারা একটু হিন্দুত্ববাদী বা ইসলামিস্ট, যেটা এডলার বলেছিলেন, যে দেখছে আরও 10টা লোক তাকে বাহাবা দিচ্ছে। এই যে একটা মুসলমান লোক যখন খিস্তি মেরে চলে যাচ্ছে, বা একটা হিন্দু লোক আমার ফেসবুক পেজে মন্তব্যতে খিস্তি মেরে চলে যাচ্ছে, সে আরও 10টা লোকের বাহাবা বা হাততালি পাচ্ছে। তাতে তার একটা কী হচ্ছে, একটা এম্পাওয়ারমেন্ট ফিলিং হচ্ছে যে বা আমার পাশে আরও 10টা লোক আছে। এই একই জিনিস অ্যাকচুয়ালি নাসি জার্মানিতে হয়েছিল, যে লোকগুলো ডিসফ্র্যাঞ্চাইজ লোকজন, অবভিয়াসলি অশিক্ষিত লোকজনই এসব করবে আর কি, যেগুলো ডিসফ্র্যাঞ্চাইজ লোকজন, তো তারা তখন দেখছে যে আমাদের তো আর অন্য কোনোভাবে সরকার থেকেই হোক, এই সরকার তো তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, ডিসফ্র্যাঞ্চাইজ করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, কিছু পাচ্ছে না। অর্থাৎ আশেপাশে 10টা লোক কিছু বললে হাততালি দিচ্ছে, তারা গুন্ডামো করলে তাদেরকে সাপোর্ট করছে, তারা নোংরামো করলে তাদেরকে সাপোর্ট করছে। এডলার, দিস ইজ হোয়াট এডলার ফিগার্ড আউট, যে বেসিক্যালি যে একটা লোক গুন্ডামো মস্তামো করলে আরও 10টা লোক তাকে সাপোর্ট করছে। এইভাবে নাসি পার্টিটা অ্যাকচুয়ালি পপুলার হতে শুরু করে। ইটস ওভার দ্য টাইম সেম থিং ইজ হ্যাপেনিং উইথ এনি কাইন্ড অফ ইসলামিস্ট পার্টি, হিন্দুইস্ট পার্টিস। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে তার হঠাৎ করে লোকটা মনে হলো যে লোকটা প্রচণ্ড ফালতু ছিল, সেই লোকটাকে এখন সবাই মিলে পাত্তা দিচ্ছে। বাই দ্য ওয়ে, আমেরিকা তো সেম অবস্থা। আমেরিকাতে স্টিভেন মিলার বলে একটা আছে, ডিএইচডিএস, যে আমেরিকার ইমিগ্রেশন পলিসি তৈরি করে। স্টিভেন মিলার একটা ক্রিপ, মানে তার যদি এন্টায়ার হিস্ট্রি দেখা যায়, সে অত্যন্ত জঘন্য আর্টিকেল লিখেছে, রেসিস্ট আর্টিকেল লিখেছে। হ্যাঁ, এবং সে মনে করে যে ভারতীয় মুসলমান, হিন্দু মুসলমান এরা হচ্ছে আমেরিকাকে ডোবাবে, খুব ওপেনলি এসব আর্টিকেল লিখেছে। সেরকম একটা লোককে এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেরকম একটা কিপি লোককে বসিয়েছে একটা ইমিগ্রেশনের টপে। তো হবে, যাওয়ার হচ্ছে, সে ভারতীয়দেরও মাছ দিচ্ছে, মুসলমানদেরও মাছ দিচ্ছে। বিকজ দ্য ফ্যাক্ট ইজ যে এই ক্রিপিনেসটা, অর্থাৎ অল অফ এ সার্টেন যে লোকটার সমাজে পাত্তা পাওয়ারই উচিত নয়, ডিসফ্র্যাঞ্চাইজ ছিল, সেই মানুষের এগেনস্টে নোংরা কথা বলার জন্য, মানুষকে ঘৃণা করার জন্য তার পাশে কিন্তু লোক জুটে যাচ্ছে। এবং আমি আবার বলছি, আমি নিজে ডেমোক্রেসি নিয়ে এই জন্যই খুব চিন্তিত, যে ডেমোক্রেসি এতদিন
ব্যবসায়ীরা চালাতো বলে, এই যে ব্যবসায়ীরাই কন্ট্রোল করতো বলে এই জায়গায় যেতে দিত না। কিন্তু এখন যেটা হয়ে গেছে, ব্যবসায়ীদের হাত থেকে ডেমোক্রেসি যখনই এসব আইডিওলিক বা আদর্শবাদীদের হাতে যাবে, হুইচ ইজ আই হেট, আমি পরিষ্কার করে বলছি যে মানে বেসিক্যালি যারা এই ধরনের আদর্শ নিয়ে চলাফেরা করে তাদেরকে নিয়ে গণতন্ত্রে ভীষণ রকমের ডেঞ্জার আছে। ঠিক এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি কী টাইপের লোক, মানে যে লোকগুলো আমার ফেসবুক পেজে নোংরা মন্তব্য করে নিজেদেরকে মানুষ্যতেরও, জন্তুর থেকেও জন্তুতেরও বলে প্রমাণিত করে, সেই লোকগুলো ভাবুন যদি আজকে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে কি বসে, তাহলে কী হবে? এখন কি বসে না, তারা বসে গেছে অলরেডি। সো ইউ সি হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও টু এভরিবডি। যে যত বেশি ঘৃণা ছড়াতে পারবে তার তখন এখন অত বেশি ডিভিডেন্ড, এবং এটাই চলছে। এবং এই জন্যেই আমি বলছি ডেমোক্রেসি বেশি দিন টিকতে পারবে না, কারণ তারা, আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, চীন, দুবাই, সিঙ্গাপুরের মতো সিস্টেমের সাথে পেরে উঠবে না। আপনি চান বা না চান, এই সিস্টেম চলতে থাকলে ভারত একদিন চীনের তাবেদারি করতে বা চীনের ভ্যাসাল স্টেটে, চীনের উপনিবেশে পরিণত হবে, নয় আমেরিকার উপনিবেশে পরিণত হবে। চীনের উপনিবেশে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। বাংলাদেশ, পাকিস্তানও কোনো না কোনো রাষ্ট্রের উপনিবেশে পরিণত হবে। এইসব সার্বভৌমত্ব হ্যান ত্যানের যেসব গল্প, এটা স্বাধীনতার গল্প বলছে, ওটা থাকে না। ওটা পৃথিবীতে একটা মিরেজ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এটা বলা হলো যে আর আমরা যুদ্ধ করবো না, সব ধর্ম ইকুয়াল, সব মানুষ ইকুয়াল, সব দেশ ইকুয়াল। কিন্তু এখন দেখতেই পাচ্ছেন ট্রাম্পও সেটা মানে না, রাশিয়াও সেটা মানে না, চায়নাও সেটা মানে না। তো ওই 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 ওয়ার্ল্ড অর্ডার এবং ওই শান্তিটা কিন্তু আর লোকের থাকবে না।